আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি বলছে আল্লাহ? একটা একটা করে দলিল দিই। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, সাহাবেকরা মুজুদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবেকরা মুজুদের সাথে কথাবার্তা বলতে থাকে। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, যারা প্রকৃত মুমিন হবে, যারা প্রকৃত ঈমানদার হবে, যারা প্রকৃত শরীয়তটাকে বুকের সাথে জড়িয়ে নেবে, ইসলামের ধারাটাকে দিলের সাথে জড়িয়ে নেবে, তাদের যখন আল্লাহ জিকির করা হবে, আল্লাহ স্মরণ যখন করা হবে, রবের যখন স্মরণ করা হবে, খোদা মাওলা পরওয়ারদিগারকে যখন ইয়াদ করা হবে, এই স্মরণের সময়, জিকিরের সময়, রবকে আওয়াজ দিয়ে ডাকার সময় তাদের অন্তরটা কাঁপতে থাকবে, ভাইব্রেটিং করতে থাকবে, কম্পনিত হতে থাকবে। তাদের অন্তরের কাইফিয়াতটা, দিলের পরিস্থিতিটা স্বাভাবিক থাকবে না। আল্লাহর স্মরণে তাদের অন্তর কম্পনিত হতে থাকবে। এই জায়গায় আল্লাহর জিকির হলো না এখন? আগের বক্তা এখন প্রকৃত মুমিন যে হবে সে কিন্তু মাচায় বসে পাবজি খেলতে পারবে না। আমি বলিনি, কোরআন বলছে, যে কোনো তাফসীর খুলে দেখে না। প্রকৃত ঈমানদার যে হবে সে কিন্তু ওই রাস্তার ধারে টাইমলি বসে থাকবে না, কখন তাবারুক দিবে, অ্যালার্মের কাঁটার মতন ঢুকবে যখন ইয়া নবী সালামু আলাইকা পড়বে। এটা কাইফিয়াত না। প্রকৃত মুমিন যে হবে সে কিন্তু ওই আপনার মসজিদের পাশে দেয়ালে হেলাম দিয়ে ড্রিম 11 সফটওয়্যার ক্যারাম বোর্ড বেরিয়েছে, সফটওয়্যার লুডু বেরিয়েছে, সফটওয়্যার পিকটু বেরিয়েছে, সফটওয়্যার দাবা বেরিয়েছে, গোটা পৃথিবী ব্যাপী জুয়া চলছে, এই সফটওয়্যারের মাধ্যমে রামি সার্কেল নিয়ে পড়ে থাকবে না। কাইফিয়াত হবে। এই যে কাইফিয়াত হয়েছে বলে বসে আছেন, ঘরে থাকতে পারেন না। আপনি জানেন তো 1:30 থেকে 2টোর মধ্যে দোয়া হবে, বিরিয়ানির লোভে তখন আসতে পারছেন। আসবে কিছু আছে, আল্লাহ তাদেরকেও কবুল করেন, দোয়া করি। কিন্তু আপনি কেন বসে আছেন? আপনার দিলে কাইফিয়াত হয়েছে বলে এখানে বসে আছেন। আমি বলিনি, কোরআন বলছে। আপনার দিলটা হরকত করেছে, দিলটা কেঁপে উঠেছে যে আল্লাহর জিকির হচ্ছে, এখানে যায়। ওয়া ইজা কুরআল কোরআন হচ্ছে, ফাসতামিউ, বসে যাও ওখানে। কিভাবে বসবো? পিন অফ সাইলেন্ট, চুপি সারে। ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমতগুলোকে বর্ষণ করে দিবে। জোরে জোরে বলবেন না? কাইফিয়াত টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি, আজকান, আলখাল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বندگی, রিয়াজত, মুরাকাবা, মুশাহিদা, তাজকিয়া নফস, জিকির, আজকার, সিজদা, রুকু, অবশ্যই এগুলো ইবাদতের একটা, আপনি আমি যে মুমিন এর বহিঃপ্রকাশ, কিন্তু কাইফিয়াত এই জায়গা থেকে তৈরি হয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কাইফিয়াত কিন্তু টুপি মাথায় আছে, গায়ে জুব্বা আছে, মুখে আমার দাড়ি আছে, মনে হচ্ছে যেন উরি বাপরে পীরের আওলাদ, উরি বাপ। আপনি তো উরি বাপরে করে চেঁচাচ্ছেন কেন আমার বাহ্যিক পোশাক লেবাস দেখে, কিন্তু আমার কলিজার খবর আল্লাহ জানে। এই কলিজা যদি রবের দরবারে জমা ঠিক মতো না দিতে পারি, এই বাহ্যিক পোশাকটা শুধুমাত্র ব্র্যান্ড হয়ে যাবে। আমার কথা কিছু বুঝতে পারছেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, আল্লাহ নবী
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআনের আয়াতটাকে নাযিল করে দেয়। মুমিনের দ্বিতীয় খাসিয়াতটা কি হবে, বৈশিষ্ট্যটা কি হবে? ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করা হবে, কোরআনটা যখন পড়া হবে, যাদাতুহুম ঈমানা, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে, তারা যখন কোরআনের আয়াতটা তেলাওয়াত শুনবে, তাদের ঈমানটাকে আমার আল্লাহ বাড়িয়ে দিবে। কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলো দিবে। কেন দিবে? ইবারতগুলো বুঝুন একটু। কেন ঈমানটা বেড়ে যাবে? কিসের জন্য ঈমানটা বেড়ে যাবে? ঈমানের নূরটা বেড়ে যাবে কেন? ঈমানের জ্যোতিটা বেড়ে যাবে কেন? তারা তাদের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হবে, ঈমানের জ্যোতিটা কেন বেড়ে যাবে? ঈমানের নূরটা কেন বেড়ে যাবে? ঈমানের লাইটটা কেন বেড়ে যাবে? তাফসীর গুলো খুলে দেখেন, তাফসীরে জালালাইন খুলেন, তাফসীরে মারিফুল কোরআন খুলেন, তাফসীরে কুরতুবী খুলেন, তাফসীরে বাইজাবি খুলেন, তাফসীরে রুহুল বায়ান খুলেন, তাফসীরে মানি, তাফসীরে কবির, তাফসীরে কাসির, তাফসীরে মাদারিক, যে কোনো তাফসীরের কিতাবগুলো খুলে দেখে নেন। এই জন্য তাদের ঈমানের নূরটা, ঈমানের আলোটাকে আল্লাহ পাক বাড়িয়ে দিবে। প্রকৃত মুমিনের কানে যখন কোরআনের আয়াতটা পৌঁছে যাবে, সে জায়েজ না জায়েজ জানতো না, কিন্তু আয়াত দিয়ে বিচার করতে পেরেছে এটা জায়েজ আছে, এটা না জায়েজ আছে। সে হালাল হারাম জানতো না, কিন্তু তার সামনে যখন আয়াতটাকে তেলাওয়াত করেছে, সে হালাল হারাম সম্পর্কে অবগত হতে পেরেছে। সে কিন্তু বৈধ অবৈধ জানতো না, কিন্তু তার সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করা হয়েছে, সে বৈধ অবৈধ সম্পর্কে অবগত হতে পেরেছে। এই অবগত হওয়ার পরে সে বৈধটাকে নিয়েছে, অবৈধ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। সে হারামটাকে বর্জন করেছে, হালালটাকে গ্রহণ করেছে। জীবনটাকে শরিয়াতের মাপকাঠিতে, ইসলামের ধারায়, রাসূলের আদর্শ অনুযায়ী পরিচালিত করেছে। আমার আল্লাহ কোরআন দিয়ে বলছে, ওয়াযাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তাই তাদের ঈমানটাকে, আমি আল্লাহ ঈমানের আলোটাকে বাড়িয়ে দিলাম। আপনি জানেন না একটা বিষয়, কোরআনের আয়াত দিয়ে বললো এটা নাজায়েজ বলেছে বা এটা জায়েজ, কিন্তু আপনি জানতেন না। হতে পারে এই আয়াতটা শোনার পরে আপনি অ্যানালাইজ করছেন, আপনি চিন্তা না এটা আমি ভুল করেছি, আল্লাহ তুই মাফ কর, আল্লাহ কি বলছে, এই বক্তা কি বলছে, হুজুর কি বলছে, আমি তো 10 বছর ধরে এই কাজটা করি। হচ্ছে না প্রকৃত মুমিনের। আরে ও সবারই সাথে আপনি তাল মিলাচ্ছেন কেন? এশার নামাজ না পড়ে এসে বসে আছিস, তার মধ্যে তো ফিলিংসটা তৈরি হবে না। কথা কিছু বুঝতে পারছেন? এটা আলোচনাটা তো আমি মুমিনের করছি ভীষণ ভালো করে। যদি ভুল হয়, ত্রুটি হয়, মুমিনের এই ফিলিংসটা যখন তৈরি হবে, তাদের ঈমানটা বেড়ে যাবে। আল্লাহ বলছেন তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হবে, তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকবে। ওয়া আলা রাব্বিহি ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর হুকুমের উপরে তারা দৃঢ়তার উপরে দাঁড়িয়ে থাকবে। এই তিনটে মুমিনের বৈশিষ্ট্য জুড়ে বলেন সুবহানাল্লাহ। জুড়ে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে। বুখারী শরীফটা খুলে দেখেন, এক একটা দলিল দিয়ে আপনাদের খিদমতে
এক একটা পয়েন্টের উপরে আলোচনা করে যায়, এক একটা দলিল দিয়ে যায় আপনাদের খেদমতে। মুসলিম শরীফ ওই হাদিসটাকে রিওয়ায়াত করেছে, বুখারী শরীফ ওই হাদিসটাকে রিওয়ায়াত করেছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام মসজিদের দিকে লক্ষ্য করে সকাল বেলায় ঘুম থেকে উঠে এলান করে দেয়, আল্লাহর নবী আল্লাহর রাসূল স্বপ্নের মধ্যে নিদ্রার মধ্যে হুজুর একটা স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখলেন নিদ্রার মধ্যে হুজুর একটা স্বপ্ন দেখলেন। সেই স্বপ্নটা কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিসের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করছে। বুখারী শরীফ দ্বিতীয় নম্বর অধ্যায় 3 নম্বর অধ্যায় 15 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার অক্ষরে লেখা আছে 23 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা রিওয়ায়াত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠার পরে স্বপ্নটা বর্ণনা করছে। আমি নবী আমার সামনে কিছু মানুষকে পেশ করা হলো। সেই মানুষগুলোর কারো পোশাকটা গলা পর্যন্ত, কারো পোশাকটা গলার কাপড়ের থেকে কিছু নিচু পর্যন্ত। এই রকম হুজুর বলছেন কিছু মানুষের পোশাক আর একটু লম্বা, কিন্তু আমি নবী আমাকে দেখা হয়েছে, আমাকে দেখানো হয়েছে, আমি স্বপ্নের মধ্যে দেখি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে আল্লাহ যে পোশাকটা দিয়েছে সেই পোশাকটা এতটাই লম্বা, এতটাই দীর্ঘ যে হযরত ওমর ফারুক কাপড়টাকে উঁচু করে আমি নবী আমার দরবারে এসেছে। হাদিসটা মুত্তাফাকুন মুসলিম শরীফে আছে, দ্বিতীয় নম্বর অধ্যায় 2309 নম্বর হাদিস, 2390 নম্বর হাদিস, 2390। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা। আমি রাসূল আমাকে স্বপ্নে দেখানো হচ্ছে, আমি স্বপ্নের মধ্যে দেখছি কারো পোশাক গলা পর্যন্ত কিংবা আরেকটু নিচু, আরেকটু নিচু। কিন্তু হযরত ওমর যখন আমার দরবারে আসছে, আমি রাসূল দেখি হযরত ওমরের পোশাকটা এতটাই লম্বা, সে হাতে করে এভাবে ধরে নিয়ে আমি নবী আমার দরবারের দিকে আগিয়ে আগিয়ে আসছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবে کرام হুজুররা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এর দ্বারাই স্বপ্নের তাবিরটা কি হবে, স্বপ্নের ব্যাখ্যাটা আমরা কি বুঝবো? আপনি তো স্বপ্নের কথা বললেন, আল্লাহ যেটা আপনাকে দেখিয়েছে, কিন্তু এর দ্বারা স্বপ্নের তাবিরটা কেমন হবে, স্বপ্নের ব্যাখ্যাটা কেমন হবে? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেন, এর দ্বারা স্বপ্নের তাবির ব্যাখ্যা এটাই হবে, যার কাছে যেমন ইসলাম তার পোশাকটা তেমন, যার কাছে যেমন ইসলাম তার পোশাকটাও তেমন, যার কাছে যেমন দিন তার পোশাকটাও তেমন, যার কাছে অল্প দিন ছোট পোশাক, আর একটু বেশি দিন আছে, শরীয়ত আছে, ইসলাম আছে, ইসলামের নীতি আছে, আদর্শ আছে, আর একটু বড় তার পোশাক। আর আমার আল্লাহ হযরত ওমরের ঈমানটাকে এমন ভাবে কবুল করেছে, এমন ভাবে আমার আল্লাহ হযরত ওমরকে দ্বীন দিয়েছে, ইসলাম দিয়েছে, গোটা শরীরটা তো ঢেকে গিয়েছে, এমন কি নিচের দিকে নেমে গেছে, কাপড় ঝুলিয়ে উপর দিকে তুলে নিয়ে আসতে হচ্ছে। অর্থাৎ আমার ওমরের শরীরের বাদানটাকে আমার আল্লাহ দ্বীন দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। মুমিনের খুসুসিয়াত যে দিন থাকবে আপনার মধ্যে, যে আলোচনা করছিলাম আয়াত দিয়ে, 3টা আয়াত বলেছি, মনে আছে কি? আল্লাহ জানে।
ইসলাম থাকবে আপনার মধ্যে, চলে যাবে না, বেরিয়ে যাবে না, বার করে দেব না। এক বেরিয়ে যাওয়া আর একটা আমি বার করে দিই, আমি নিজে থেকে বার করে দিচ্ছি। কথা ঠিক বলছি না? দিন আমি নিজে থেকে বার করে দিচ্ছি, বাড়ি থেকে শরিয়া নিজে থেকে বার করে দিচ্ছি, মহল্লা পাড়া থেকে। কথাটা কি ভুল বলছি নাকি? উদ্যোগ নিয়ে দিন আনার কথা অনেক দূর থেকে কথা বলছি। समझदार के लिए इशारा काफी है, अक्लमंद के लिए इशारा काफी है। উদ্যোগ নিয়ে, উদ্যোক্তা হয়ে, দায়িত্ব নিয়ে এলাকা, পাড়া, মহল্লায়, গ্রামে, বিশেষ বিশেষ জায়গায় দ্বীনি চর্চার মাধ্যমে, শরীয়তের মাপকাঠির দ্বারা, ইসলামের ধারার দ্বারা দিন আনার দরকার, দিনের আদর্শকে প্রচলন করার দরকার। আর সেখানে আপনি আমি কিছু নামদারি ইমানদারের পরিচয় দিয়ে, মুমিনের পরিচয় দিয়ে আপনি আমি দিন কি করে চলে যাই সেটা নিয়ে হাত পা ধুয়ে লেগেছি। সব কথা আমি খুলে বলতে পারছি না, যেটুকুন বুঝছেন বুঝেন, না বুঝলে পার্সোনাল জিজ্ঞেস করুন। আমার কথাটা বোঝা যাচ্ছে না? দায়িত্ব সহকারে যেন ইসলাম না থাকে এখানে। কেন? আমরা ক্ষমতা আছে, পাওয়ার আছে, আধিপত্য আছে, স্ট্যাটাস আছে, লোকবল আছে, সমাজের কথা মানুষ আপনার ক্ষমতার জন্য আপনার কথা নেয়, আপনি ব্যাড ইউটিলাইজ করছেন, ক্ষমতাকে খারাপ ভাবে ব্যবহার করছেন। কথা ঠিক বলছি? আমি পীরের আওলাদ, আমি আমারটা দিয়ে বলছি, বাইরে কেন যাবো? আমি পীরের আওলাদ, আমার সমাজে একটা কথার, আমার জন্য নয়, সব মুজাদ্দিদের জামানের জন্য আমার কি দাম আছে? ছুড়ে ফেলে দেন। আমার দাদা পীরের আওলাদ হওয়ার কারণে, আপনার পীরের আওলাদ হওয়ার কারণে সমাজে একটা আমার আধিপত্য আছে, মানুষ আমার কথা নেয়, শুনে। এখন আমার দ্বারাই যদি দিন বিরোধী কথা হয়, তাহলে কি দায়িত্ব নিয়ে আমি ইসলাম বিরোধী কাজ করি? কথাটা বুঝতে পারছেন? সমাজে ইমাম সাহেবের একটা ভালো প্রভাব আছে, মানুষ ইমাম সাহেব কি বললো রে, এই যে একটা মানুষ ইমাম সাহেবের প্রতি একটা দুর্বলতা, এই কি বললো রে হাজী সাহেব, কি বললো রে, এলাকার মানুষ একটা দুর্বলতা। এখন ইমাম সাহেব হয়ে, হাজী সাহেব হয়ে, আমার মতন নামদারি ইসলামওয়ালা মানুষ হয়ে সে যদি দিনকে অপব্যবহার করে, শরীয়তকে অপব্যবহার করে, কোরআনের আইনকে অপব্যবহার করে, এই যে ক্ষমতা পাওয়া আধিপত্যের দ্বারা সমাজের মানুষের কাছে খারাপ বার্তা, খারাপ মেসেজ পৌঁছে দেয়, তাহলে কি হবে? তাহলে আমরা যে দায়িত্ব নিয়ে ইসলাম বিরোধী কাজ করছি, এর ব্যাখ্যা এটাই হবে। আমার মতন বক্তা দায়িত্ব নিয়ে শরিয়ত বিরোধী কাজ করছি, এটাই ব্যাখ্যা। কি আমার কথা বুঝতে পারলেন না? বুঝতে পারলেন? তাহলে যার কাছে যেমন দিন থাকবে তার পোশাকটা হুজুর বলছেন তেমন হবে। এর দ্বারাই বোঝা যাচ্ছে হযরত ওমরের কাছে দিনটা অনেক মজবুত, আল্লাহ কবুল করে নিয়েছেন। কোন ওমর? আল্লাহ কবুল করেছেন। কেন কবুল করেছেন? সূরাতুল ফুসসিলাতটা খুলেন না, কোরআন শরীফ একটু দেখেন, এটা আয়াতগুলো মানেগুলো একটু বুঝেন। কেন হাওড়া জেলার মানুষ তো কোরআন হাদিস শোনার সে রুচি নিয়ে বসে। আমাদের তো মানে মুখরোচক জিনিস খাওয়ার একটা টেন্ডেন্সি। কথা ঠিক বলছেন? দেখেছেন যে উনি ভাত খেয়ে এক গ্লাস সুন্দর করে এক গ্লাস উনি মুসাম্মির জুস খায়, এটা উনার নেশা। উনি বেদানার জুস খায়, এটা উনার নেশা। এরকম হাতে গোনা একটা এলাকায় দেখাতে পারবেন? দায়িত্ব নিয়ে উনি রাতে ঘুমাবার আগে এক গ্লাস দুধ খায়, এই দুধ খাওয়াটা উনার নেশা, গরুর দুধ খাওয়াটা এটা উনার নেশা, এটা দেখাতে পারবেন? গোটা পাড়া ঘুরলে একটা বেরোবে কি সুন্দর। আর হাজার হাজার দায়িত্ব নিয়ে দেখিয়ে দেবো যে উনি ভাত খেয়ে একটা গুটকা খায়, উনি নাস্তা খেয়ে গুল মাছে, উনি বাথরুমে যাওয়ার আগে ডলা খৈনি পিলাকে গুজিয়ে।
কিন্তু একটাও দেখাতে পারবেন না যে রেগুলার একজন মোসাম্মির জুস খায়, বেদানার জুস খায়, গরুর দুধ খায়। তার মানে কি? ভালো খাবার রুচি নেই, খারাপ খাবার দায়িত্ব নিয়ে রুচি আছে, আগে থেকে কিনে রাখে, সকালে যেন যে অসুবিধা না হয়। এই কথা বলে না কেন? কি বুঝলেন এর দ্বারা? কি বুঝতে আমি গল্প করলাম না কিছু এক্সাম্পল দিলাম? তাহলে আমরা অরুচিকর জিনিস খেতে পছন্দ করি, তার মানে বক্তার কিছু মুখরোচক ডায়লগ শুনতে পছন্দ করি, কিন্তু কোরআন হাদিসের দলিল আদিল্লা ভিত্তিক কথা বলার সময় এ নেশা আমাদের নেই। উনি রেগুলার চায়ের দোকানে বসে 20 মিনিট টাইম দেয়, এটা ওনার নেশা। গ্রামের সবাই জানে হাজী সাহেবের নেশা আসর থেকে মাগরিব চায়ের দোকানে বসবে, চা খাবে, গীবত না করলেও গীবত শুনবে, এটা হাজী সাহেবের নেশা। কিন্তু হাজী সাহেবের এ নেশা নেই যে মাগরিবের পরে একটু জিকির করি, এশার পরে একটু তাসবিহ পড়ি, এ নেশা তৈরি করতে পারে। হাজী সাহেবের নেশা 16 আনা, সবাই জানে। চায়ের দোকানে মোর মাথায় আছে, গীবত না করলেও গীবত শুনতে ভালোবাসে। ওরে বাপরে, এমনি চামচ দিয়ে খাবে না, কাঁটা চামচ দিয়ে খাবে। আমার কথা কিছু বুঝতে পারে? এই হাত দিয়ে ভাত খায় না, ছুরি দিয়ে কেটে ভাত খায়। আমার কথা রাগ করছেন নাকি? ডোজ করা হয়ে যাচ্ছে নাকি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বীজগণিতের অঙ্ক বলছি, ফর্মুলা বলছি। এবার যদি কারোর জন্য লেগে যায় তখন আর ইশারা করে লাভ নেই। আমি তো কাউকে মেনশন করে কিছু কথা বলিনি, কমন আলোচনা। অপরাধের যদি অপরাধী হয়ে থাকেন আপনি, কিন্তু না আমি তো দোষী নয়। ডাক্তার যখন আপনি এনেছেন, গায়ে হাত দিয়ে বলছেন প্রেসারটা মেপে বলছে 180/20, টাইরোসাইট হাই, ক্রিয়েটিনিন হাই, এলএফটি পুরি বাপরে, লিভার ফাংশন টেস্ট অবস্থা খুবই খারাপ, পিপি ফাস্টি, HbA1c, ইউরিক অ্যাসিড, সব রিপোর্ট এলোমেলো। তখন ডাক্তার আপনাকে প্রেসক্রিপশনে ওষুধটা দেয়, এক সপ্তাহ পরে এসে ডাক্তারকে পিঠটা চাপড়ে বলেন, এত ডাক্তার দেখিয়েছি, রোগ কেউ ধরতে পারেন, আপনি আমার রোগ ধরে ট্রিটমেন্ট করেছেন। ও কার্ডিওলজিস্ট তার ট্রিটমেন্ট সে করলে আপনি বাহবা দেন, অর্থোপেডিক্স তার ট্রিটমেন্ট সে করলে আপনি বাহবা দেন, নিউরোলজিস্ট তার ট্রিটমেন্ট সে করলে আপনি বাহবা দেন, গ্যাস্ট্রোলজিস্ট সেটা ট্রিটমেন্ট করলে আপনি বাহবা দেন, অনকোলজিস্ট সেটা ট্রিটমেন্ট করলে আপনি বাহবা দেন, চাইল্ড স্পেশালিস্ট সেটা ট্রিটমেন্ট করলে আপনি বাহবা দেন, আপনার কি বলে গাইনোলজিস্ট সেটা ট্রিটমেন্ট করলে আপনি বাহবা দেন। আর আমি শরীয়তের ডাক্তার, আমি যখন ট্রিটমেন্ট করছি, আপনার কপালে কেন ভাঁজ পড়লো উত্তর আগে দেন। এনেছেন কেন আমাকে? এনেছেন কেন শরীয়তের ট্রিটমেন্ট করতে? মুখে যখন দাড়িটা আছে, মুখে মিথ্যা থাকবে না, এটা শরীয়তের ট্রিটমেন্ট। রোগ আপনার দাড়ি রেখে মিথ্যে কথা বলছেন। টুপি মাথায় দিয়ে আমি বক্তা ঢপ মারছি নবীর মেম্বারে উঠে, এটা রোগ, আমার ট্রিটমেন্ট করতে হবে আমাকে। শরীয়তের নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, রিয়াজত, মুরাকাবা, মুশাহিদা, তাজকিয়া নফস, জিকির আসগার, ফিকির, রুকু, সিজদা সব আছে। ভাইয়ের সম্পত্তি জোর করে নিজের নামে রেকর্ড করা আছে, এটা রোগ। শরীয়ত বলছে আপনি রোগী শরীয়তের মাপকাঠিতে। দেখে সুলতান দাঁড়িয়ে আছে, কই আমার রোগ নেই তো, আরে ঈমানের রোগ হয়ে গেছে তোমার। এটা অ্যান্টিবায়োটিক চালাতে হবে, যদি খুব বেশি হয়ে যায় কেমো চালাতে হবে, আরো যদি ডেঞ্জার পজিশন চলে যায় কেটে বাদ দিতে হবে, তাহলে থেতো করে ফেলবে। রাগ করছেন নাকি? যে আলোচনাটা করছি বালিশটা মাথায় দিতে ভাববে, ঘটনা একটা ধরতাম শেষ হয়ে যেত। সব মহব্বতের জায়গা, এমন গ্রাম নেই, পাড়া নেই, গুনাহগার আসে না। খালি ফোন করছে, হুজুর ওখানে কটায় টাইম, আপনি কখন আসবেন? এখান থেকে আবার আপনার আখিরি মোনাজাত ডানকুনি মাদ্রাসা জালসা। ভালোবাসে মুজাদ্দিদে জামানকে, সেজন্য টানাটানি করে। আমার পিতা
হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন জীবনের আদর্শ তৈরি করেন। কোরআন বলছে সূরাতুল ফুসসিলাত, এই সূরাকে সূরাতুল হামিমও বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবেকরা হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবেকরা হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআনের আয়াতটাকে নাযিল করে দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমাকে রব বলে মেনে নিল, খোদা বলে মেনে নিল, পরওয়ারদিগার বলে মেনে নিল, রব বলে প্রতিপালক বলে স্বীকারোক্তি দিয়ে দিল। খালেক মানে হচ্ছে সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেন তাকে খালেক বলা হয়। আর যিনি সৃষ্টি করার পরে রুবুবিয়ত করেন, প্রতিপালন করে, তিনি হচ্ছেন রব। আল্লাহ আপনাকে আমাকে শুধু সৃষ্টি করেছে এটা নয়, সৃষ্টি করার পরে রুবুবিয়ত করেছে, প্রতিপালন করেছে। তাই আপনি আমি আপনার আমার খোদাকে রব বলে থাকি। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, নিশ্চয় যারা আমাকে রব বলে নিল, ইস্তেকামাতটাকে ঠিক রাখলো, মজবুতের সাথে দাঁড়িয়ে থাকলো, আল্লাহ তাওহীদ ওয়া গায়রিহি মিম্মা ওয়াজাবা আলাইহিম, তাফসীরে জালালাইন বলে ইস্তেকামাতের উপরে মজবুত থাকলো। একবার ঘোলে আছে, একবার অম্বলে আছে, এই রকম জীবন নয়, ইস্তেকামাতের উপরে মজবুত থাকলো। আল্লাহ নবী, আল্লাহ রাসূল এলান করে দিলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার আল্লাহ তাদের উপরে মালায়েকা ফেরেশতাগুলোকে প্রেরণ করে দিবে। ইনদাল মাউত, মাউতের সময় আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমরের কথা বলছিলাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন দুনিয়া থেকে শেষ লগ্ন বিদায় নিয়ে চলে যাবে, মৃত্যুর বিছানায় শুয়ে আছে, শায়িত অবস্থায় মৃত্যুর বিছানার মধ্যে গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে হযরত ওমর। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, 10.5 বছর রাজত্ব করেছে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতের শাসনের দায়িত্ব যিনি পালন করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর বিছানায় শুয়ে আছে। আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন, যে ওমরের দ্বীনের ব্যাপারে আল্লাহ বললেন, আর এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মালায়েকা ফেরেশতাদেরকে আল্লাহ ইনদাল মাউত, মাউতের সময় পাঠিয়ে দেয়। হযরত ওমরের মৃত্যু শেষ লগ্নে হুজুর শুয়ে আছে, কিতাবটা খুলে দেখেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন। হযরত ওমরকে এমন ভাবে আঘাত করেছে, গালের মধ্যে খাবারটা দিচ্ছে, যেই দিক দিয়ে আঘাত করেছে সেই দিক থেকে সম্পূর্ণ খাবারটা বাড়িয়ে বেরিয়ে যাচ্ছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের আহলিয়া আম্মা জানের কাছে পাঠিয়ে দিলেন, যা আব্দুল্লাহ আম্মা জানকে কি আমার সালামটা দিবি, আম্মা জানকে জিজ্ঞাসা করবি আমি ওমর, আমি তাকে সালাম দিয়েছি। আম্মা জানকে সালাম দেওয়ার পরে একটু অনুমতি নিবি, একটু জিজ্ঞাসা করবি আম্মা জান কি আমাকে ইজাজত দিবে, আম্মা জান কি আমাকে অনুমতি দিবে আবু বকরের পাশে একটু শোয়ার জন্য, আবু বকরের পাশে একটু আমার কবরটা দেওয়ার জন্য আম্মা জান কি অনুমতি দিবে? আম্মা জান যদি আমাকে অনুমতি দেয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছে, নিদ্রা যাচ্ছে, হায়াতুন নবী, জিন্দা নবী
আলামে বারযাখে হায়াতে ঘুমিয়ে আছে, তার পাশে সিদ্দিক আকবর, আর তার পাশে উমর একটু শুতে আগ্রহ প্রকাশ করেছে। আম্মা জান যদি ইজাজত দিয়ে থাকে আমার মৃত্যুর পরে আমার কবরটা ওই জায়গায় দিবে, আর আম্মা জান যদি ইজাজত না দেয় জান্নাতুল বাকির মধ্যে সাধারণ গোরস্থানে গিয়ে আমার কবরটা দিয়ে দিবে। সালামটা দিয়েছে মা, উমর পাঠিয়েছে, উমর ইবনুল খাত্তাব পাঠিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কেমন আছে? শরীর ভালো নয়। আম্মা জানের দিকে তাকিয়ে বলছে, লক্ষ্য করে পর্দার আড়াল থেকে আওয়াজ দিচ্ছে, মা একটু ইজাজত চেয়েছে আপনার কাছে, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি ইজাজতটা দেন, আব্বা ওই জায়গায় ঘুমাতে চায় আবু বকরের পাশে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলান করে দেন, আব্দুল্লাহ যা উমরকে গিয়ে বলে দাও আয়েশা নিজের জন্য জায়গাটা রেখেছিল, কিন্তু আয়েশা নবীর কাছ থেকে আয়েশা যা শুনেছে উমরের জন্য, উমর যখন আমার কাছ থেকে চেয়েছে আয়েশা কখনোই উমরের কথাকে ফেরত দিতে পারে না। কেন আমার নবী মুস্তাফা আমি আয়েশা আমাকে জানিয়েছে উমর যদি ইসলাম গ্রহণ না করত আমি নবী এত সহজে ইসলামের দাওয়াত দিতে পারতাম না। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে তার সম্পর্কে, আমি আয়েশা নিজের জন্য জায়গাটাকে রেখে দিয়েছিলাম, আমি আমার হুজরা খানার মধ্যে ঘুমাবো, হুজুর ঘুমিয়ে আছে, আমার আব্বা জান আবু বকর ঘুমিয়ে আছে, আমি আয়েশা ওখানে শুতে চাই, কিন্তু ওমর যখন আমার কাছ থেকে চেয়েছে আমি আয়েশা না করব না। কেন ওমরের ঈমানটাকে আমার নবী কাবার গিলাফ করে দোয়া চেয়ে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। ইন্তেকালের পরে হুজুরকে শুইয়ে দেওয়া হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকার মা বোনেরা পর্দার আড়াল থেকে আলোচনা হয়তো শুনছেন, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী আম্মা জানের জন্য একজন মুহরিম, তার স্বামী স্বাভাবিক পোশাকে তার সামনে যাওয়া যাবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আমার নবীর শ্বশুর ছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার পিতা ছিলেন, তিনি হচ্ছে মুহরিম, স্বাভাবিক পোশাকে তার সামনে যাওয়া যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুজুরের দরবারে গিয়ে সালামটা দিতেন, একই হুজরাখানার অর্ধেক অংশে আল্লাহ নবী ঘুমিয়ে আছেন, অর্ধেক অংশে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে আছেন, আর অর্ধেক অংশ নিয়ে আম্মা জান বসবাস করে। আম্মা জান যখন সালাম দিতে যেতেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন। হুজুরের দরবারটায় যখন সালামটা দিতে যেতেন, কিতাবের riwayat-এর মধ্যে পাওয়া যায় আম্মা জান এলান করে দেয়, আমি আয়েশা স্বাভাবিকভাবে যেতাম, যেমন বাড়িতে পোশাক পরে থাকতাম, কিন্তু যেদিন থেকে হযরত ওমরকে ওই জায়গায় দাফন করেছে সেই দিন থেকে আম্মা জান আর স্বাভাবিক পোশাকে সালাম দিতে যায় না। একজন বেগানা পুরুষের সামনে যেমন শরীরকে ঢেকে পর্দার সাথে সুন্দরভাবে ফারজিয়াত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ঢেকে যেমন যেতে হয়, যেদিন থেকে হযরত ওমরকে দাফন করা হয়েছে আম্মা জান ঠিক ওইভাবে নিজেকে পর্দার মধ্যে নিয়ে হুজুরের দরবারে গিয়ে সালাম দিয়েছে। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না।
আলোচনা বোঝার চেষ্টা করেন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় ইনদাল মাউত, মাউতের সময় চতুর্দিক থেকে ঘিরে থাকে, ফেরেশতারা চতুর্দিকে চলে আসে, ফেরেশতারা চিৎকার দিয়ে বলতে থাকে, কাদের দিকে তাকিয়ে বলতে থাকে, দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে নিয়েছে নেবার মতো, শরীয়তকে নিয়েছে নেবার মতো, কোরআনকে নিয়েছে নেবার মতো, ইসলামের নীতিকে নিয়েছে নেবার মতো, ইসলামের নিয়মাবলীকে নিয়েছে নেবার মতো, আল্লাহকে নিয়েছে নেবার মতো, রবকে নিয়েছে নেবার মতো, ইস্তেকামাতটাকে ঠিক রেখেছে, খোদার উপরে আকীদা বিশ্বাস মজবুত ছিল, একবার ঘলে গিয়েছে আবার অম্বলে গিয়েছে, বিষয়টা এটা নয়। ইস্তেকামাতের উপরে মজবুত ছিল, জিকিরের উপরে মজবুত ছিল, ইস্তেকামাতের উপরে নিজেকে মজবুত রেখেছিল। আল্লাহ পাক তাদেরকে এলান করে দিবে, তারা যেন ভয় না খেয়ে যায়, তারা যেন চিন্তিত না হয়ে যায়। তারপরে কোরআন জানিয়ে দিচ্ছে, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার এলান করে দিবে, তাদের সামনে একটা জান্নাতের অঙ্কিত চিত্রকে নিয়ে আসা হবে। এই জান্নাতের অঙ্কিত চিত্রটাকে দেখিয়ে বলা হবে, এই দেখো জান্নাত, এই জান্নাতটা তোমাদের জন্য বরাদ্দ করা হয়েছে, তোমাদের মৃত্যুর পরে আল্লাহ তোমাদেরকে এই জান্নাতের মধ্যে খোদা প্রবেশ করিয়ে দিবে। কিতাবটা খুলে দেখেন, আবার দলিল দিন। আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ 89 নম্বর অধ্যায় 4416 নম্বর হাদিস, মুসলিম শরীফ 4 নম্বর অধ্যায় 2408 নম্বর হাদিস। আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের মধ্যে যাবেন, তাবুকের যুদ্ধের দিকে রওনা দিবে। আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনার জায়গায় দায়িত্ব দিলেন, স্থলভূষুক্ত করলেন, অর্থাৎ আমার নবী দায়িত্বগুলো তিনাকে দিয়ে গেলেন, তুমি এই জায়গায় থাকো, তুমি দায়িত্বগুলোকে পালন করো। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তাবুকের জমিনের দিকে যাবেন, কুফার মক্কাদের সাথে লড়াই করবেন, ইসলামের দুশমনদের সাথে লড়াই করবেন, শরীয়তের দুশমনদের সাথে লড়াই করবেন, আপনি তাবুকের জমিনের দিকে যাবেন। হুজুর আপনি আমাকে এই বাচ্চাগুলোর সাথে আর কিছু নারীদের জন্য আপনি নারীদের দেখভালের দায়িত্ব দিয়ে গেলেন কেন? হুজুর আপনি আমাকে দায়িত্ব কেন দিয়ে গেলেন? আল্লাহ নবী, আল্লাহ রাসূল এলান করে দিলেন, আলী, আমি নবী মুস্তাফা এলান করে দিলাম, আমার আল্লাহ হযরত মুসার সাথে হযরত হারুন আলাইহিস সালামের যে নিসবত দিয়েছিল, যে সম্পর্ক দিয়েছিল, আমার আল্লাহ, আমার মাওলা যে নিসবত হযরত মুসার সাথে হযরত হারুনের দিয়েছিল, আমি নবী এলান করে দিলাম, সেই নিসবত আমার সাথে তোমার আছে। খালি মুসার নবুয়তের পরে আল্লাহ পাক হারুন আলাইহিস সালামকে নবুয়ত দিয়েছিলেন, রিসালাত দিয়েছিলেন। আমি হচ্ছে শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। রিসালাতের দরজাটাকে আল্লাহ বন্ধ করে দিয়েছে। থাকো হে আলী। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা, বুখারীর riwayat বলছি, মুসলিমের riwayat বলছি। আল্লাহ নবী, আল্লাহ রাসূল বলছে, আলী, হারুনের সাথে মুসার একটা নিসবত ছিল, তুমি তো জানো ইয়া রাসূলুল্লাহ, কি নিসবত? ভাই ভাই নিসবত। আল্লাহ তোমার সাথে আমার সেই নিসবত করে দিয়েছে। খালি মুসার নবুয়তের পরে হারুন নবুয়ত পেয়েছে, তুমি নবুয়ত পাবে না, কারণ আমি আখেরি নবী, শেষ নবী, রিসালাতের দরজা বন্ধ, নবুয়তের দরজা বন্ধ। জোরে বলবেন না?
আমার আলোচনা অসুবিধা হচ্ছে নাকি আপনার? বোঝা যাচ্ছে তো আলোচনা? কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, এক একটা পয়েন্টের উপরে আলোচনা আপনাদের খেদমতে, এক একটা দলিল নিয়ে কথা বলে যাচ্ছি আপনাদের খেদমতে। পরিষ্কার করে লেখা আছে, আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা, যে সাহাবা আগের হাদিসটা রওয়ায়াত করেছে, সেই সাহাবা সম্পর্কে হাদিসের রওয়ায়াত এসে যায়। বুখারী শরীফটা খুলে দেখেন, 70 নম্বর অধ্যায়, পরিষ্কার করে 2885 নম্বর হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফ 5 নম্বর অধ্যায় 2410 নম্বর হাদিস। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা রওয়ায়াত, কিতাবের রওয়ায়াতের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার বুকে, মদিনা শরীফের বুকে ইসলামে হুজুর যখন চলে আসলেন, হিজরত করার পরে, হিজরতের পরে ইসলামে যখন তাকে অবস্থান করতে শুরু করলেন, মদিনাতুল মুনাওয়ারায় যখন হুজুর থাকতে আরম্ভ করে দিলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কোরআন জানিয়ে দিচ্ছে, একাধিক আয়াতের দ্বারা প্রমাণিত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার বুকে, ইসরাফের বুকে চিৎকার আওয়াজ দিয়ে বলছে, আমাকে কে পাহারা দিবে, আমাকে কে পাহারা দিবে? আল্লাহ নবী, আল্লাহর রাসূলের সাহাবা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার আওয়াজ দিয়ে বলে, হুজুর, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আপনার পাহারার জন্য দাঁড়িয়ে গেলাম। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা রওয়ায়াত করে। বুখারী শরীফ 14 নম্বর অধ্যায় 3722 নম্বর হাদিস, মুসলিম শরীফ 3 নম্বর অধ্যায় পরিষ্কার করে লেখা আছে 2414 নম্বর হাদিস। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা হযরত তালহা আয-যুবাইরের কথা এসেছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে বিভিন্ন সাহাবারা যুদ্ধের ময়দানে যেতেন, কুফারে মক্কাদের সাথে লড়াই, ইসলামের দুশমনদের সাথে লড়াই, শরীয়তের দুশমনদের সাথে লড়াই, কোরআনের আইনের দুশমনদের সাথে লড়াই করার জন্য বিভিন্ন সাহাবারা বিভিন্ন যুদ্ধের মধ্যে আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাথে যেতেন। আল্লাহ নবী সাহাবা এলান করে দেয়, হযরত আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা এলান করে দেয়, একটা যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবারা যুদ্ধ করছে, একটা যুদ্ধের ময়দানে নবীর পাশে কোনো সাহাবা ছিল না, সবাই যুদ্ধের ময়দানে শুধুমাত্র হযরত তালহা দাঁড়িয়ে ছিল, হযরত যুবাইর দাঁড়িয়ে আমার নবীকে চতুর্দিক থেকে ঘিরে বুকের সাথে ছড়িয়ে নিয়ে বসেছিল। বলবেন না সুবহানাল্লাহ? কত বড় নিয়ামত চিন্তা, কত বড় মর্যাদা চিন্তা, হুজুরকে বুকে নিয়ে, রাসূলকে বুকে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা, কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, হুজুর আমার এলান করে দেয়, আমার মুত্তাফাকুন আলাইহি হাদিস বলছি, কোন ছোট কিতাবের গল্প নয়,
আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত জাবির থেকে হাদিসটা রওয়ায়াত আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে হাদিস এলান হয়ে যাচ্ছে 2846 নম্বর হাদিস মুসলিম শরীফ 6 নম্বর অধ্যায় 2415 নম্বর হাদিস আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দিলেন কে আমাকে যুদ্ধের ময়দানে শত্রুদের খবরটা এনে দিবে কে আমাকে যুদ্ধের ময়দানে শত্রুদের খবরগুলোকে এনে দিবে আল্লাহ নবী আল্লাহ রাসূল এইভাবে আলোচনা করছে হঠাৎ করে হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হুজুর আমি এনে দেব আবার দ্বিতীয়বার আমার নবী মুস্তাফা আবার জিজ্ঞাসা করে কে আমার যুদ্ধের ময়দান থেকে আমাকে খবরগুলোকে এনে দিবে হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বলে হুজুর আমি এনে দেব আল্লাহর নবী আল্লাহর রাসূল এলান করে দিলেন প্রত্যেকটা নবী প্রত্যেকটা রাসূল প্রত্যেকটা পয়গম্বরদেরকে আমার আল্লাহ একজন সংবাদদাতা এনে দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিতেন সংবাদগুলো এনে দিত খবরগুলোকে পৌঁছে দিত সেই সমস্ত নবী আলাইহিস সালামদেরকে প্রত্যেকটা নবীর উম্মতের মধ্যে থেকে একজন করে সংবাদদাতা থাকতো খবর এনে দেওয়ার মানুষ থাকতো আল্লাহ নবী এলান করে দেয় আমি নবী আমার উম্মতের মধ্যে আমার সাহাবার মধ্যে হযরত জুবায়ের আমার সংবাদদাতা অর্থাৎ আমাকে সংবাদগুলোকে হযরত জুবায়ের আমার কাছে পৌঁছে দেয় জোরে বলবেন না একটু চিৎকার দিয়ে বলা যাবে না খবর লাগবে তো নাকি ইনফরমার কি বলে ইনফরমার লাগে না লাগে খবরদাতা কি প্ল্যান চলছে কি করতে চাইছে কি তাদের টার্গেট কি তাদের অ্যাম্বিশন কি পথে যে তারা প্ল্যান সাজাচ্ছে টুকটুক করে গিয়ে লেবাস ধরে জাসুসি খবরগুলোকে নিয়ে ইনফরমারের কাজ করছে আল্লাহ নবী বলছেন কে করবে কাজ জুবায়ের বলছে আমি কতটা সাহস লাগবে শত্রুর কাছে ভিতরে ঢুকে গিয়ে তার খবর নিয়ে আসতে হবে কথা কিছু বুঝতে পারছেন জান হাতে নিয়ে ঘুরতে হবে জান হাতে নিয়ে যেতে হবে জুবায়ের বলছে দ্বিতীয়বার রিপিট করলেন কে করবে আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন কে করবে আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত জুবায়ের বলছে হুজুর আমি করব আল্লাহ নবী বলছে প্রত্যেকটা নবী আলাইহিস সালামদের একটা করে কি হয় ইনফরমার ছিল আমার ইনফরমার আমার সংবাদদাতা আমাকে খবর দেনে वाला হযরত জুবায়ের জোরে বলবেন না আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু উবাইদা বিনতে সাররা রাদিয়াল্লাহু তাআলা বুখারী রিওয়ায়াত 3745 নম্বর হাদিস মুসলিম শরীফ 2420 নম্বর হাদিস ফাজাইলে সাহাবা একাধিক মর্যাদার সাহাবাদের হাদিসের বাবের মধ্যে মুসলিম শরীফের রিওয়ায়াত এসেছে আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু উবাইদা বিন জাররাহ হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিসটা রিওয়ায়াত আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয় পরিষ্কার অক্ষরে যে প্রত্যেকটা উম্মতের একজন করে বিশ্বস্ত মানুষ থাকে কথা বলেন না আগেরটা কি বললেন হ্যাঁ মাশাআল্লাহ কে বলল প্রাইজ দিতে হবে শুনছেন হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার রাসূল কি বললেন ইনফরমার সংবাদদাতা খবর এনে দিবে আর হযরতে আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছে হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিসটা রিওয়ায়াত এটাও বুখারী মুসলিমের রিওয়ায়াত আল্লাহ নবী বলে প্রত্যেক উম্মতে একটা করে বিশ্বস্ত মানুষ থাকে বিশ্বস্ত মানুষ আল্লাহ করে দেয় আমার উম্মতের মধ্যে সবথেকে বিশ্বস্ত মানুষ হচ্ছে হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা
বলবেন না। কি করে বিশ্বস্ত হলো? ওয়ারকাউ মা'আর রাকিঈন, তাই বিশ্বস্ত হয়ে গেছে। কি করে সলিড ইনফরমার হয়ে গেছে? আল্লাহ বলছে আমি তাদের জিম্মাদারের দায়িত্ব নিয়েছি, তাই দুনিয়ার কিছু তাওয়াক্কা করে না, আগিয়ে কোরআন বলছে পরের আয়াত সূরাতুল ফুসসিলাত খুলেন না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি আল্লাহ তাদের দুনিয়াতে জিম্মাদারের দায়িত্ব নিলাম। সে চিন্তা করছে আল্লাহকে যখন এক বলেছি, মুস্তাফাকে নবী বলে মেনে নিয়েছি, আমার ইস্তেকামাত ঠিক আছে, কাউকে পরোয়া করি না, আরে জিম্মাদারির দায়িত্ব তো খোদা আল্লাহ নিয়ে নিয়েছে, ইনফরমার মুস্তাফার জন্য আগিয়ে যাবে। কি কথা বোঝাতে পারছি না? বোঝাতে পারে? আসেন জীবনের নীতিমালা তৈরি করে। আলোচনা অন্য কিছু নয়, কি ওয়াজ শোনাবো আপনাদের? শনিবার রবিবার দুটো তিনটে করে লেগে আছে। কি ভাই কথা ঠিক বলছি না? ওয়াজ শুনে তো আলহামদুলিল্লাহ মোটামুটি মোটা প্রেসক্রিপশন করে ফেলেছেন। এখন ডোজটা দিবে কে? খেতে তো হবে, প্রেসক্রিপশন শুধু নিলে হবে না তো রে বাবা। প্রেসক্রিপশন নিলে হবে? প্রেসক্রিপশনের ডোজ আছে, ডোজ অনুযায়ী খেতে হবে, ওষুধটা খেতে হবে, তবেই তো রোগ ট্রিটমেন্টটা নির্মূল হবে। জীবনের নীতিমালা তৈরি করেন, আর কিছু নয়। আলোচনা এটাই, আল্লাহ কোরআনে বলছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি আল্লাহ তাদের দুনিয়াতেও হেফাজতের দায়িত্ব নিই, আখিরাতেও হেফাজতের দায়িত্ব নিয়ে নিই। জোরে বলেন আল্লাহ নবী আল্লাহ রাসূল। সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ নাযিল করে দিতে থাকে। সূরার নাম সূরাতুন নিসা, 4 নম্বর সূরার 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এলান করে দেয়, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাকুমুল্লাহু মিন ফাদলিহি ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহুমুল মুলকাল আযীম। আমি বলি না, কোরআন নিয়ে দেখায় পরিষ্কার করে লেখা আছে, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাকুমুল্লাহ মিন ফাদলিহি, পরিষ্কার কোরআন জানিয়ে দেয় আল্লাহ পাক তাদের মধ্যে থেকে, অর্থাৎ মানুষদের মধ্যে থেকে কিছু মানুষকে আমার আল্লাহ তার পক্ষ থেকে ফদল দিয়েছে, রহমত দিয়েছে, নিয়ামত আল্লাহ দান করে দিয়েছে। মানুষ সবাই মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এই মানব জাতির মধ্যে থেকে কিছু মানুষকে আল্লাহ বলছে, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ নিজে বলছে আমার ফজল থেকে কিছু মানুষদেরকে আমি এক্সট্রা অর্ডিনারি পাওয়ার কিছু দান করেছি। ফজল মানে কি? রহমত প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত, আলাদাভাবে আমি আল্লাহ কিছু দিয়েছি, আখাসুল খাস বানিয়েছি। পৃথিবীর মধ্যে আমার রাসূল দুনিয়ার মধ্যে এসেছে, পৃথিবীর কোন স্কুল মাস্টার, কোন কলেজের প্রফেসর, কোন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, কোন শিক্ষক, কোন শিক্ষিকা আজ পর্যন্ত বলতে পারবে না যে আমি 100 জনের মধ্যে 100 জনকে ভালো ছাত্র উপহার দিয়েছি। পারবে? শতকরা 80 জন, 90 জন, আরে 99 জন, একটাই দ্বিগুণিত হয়ে গেছে। কিন্তু আমার নবী ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, আমার রাসূল এমন কিতাবের জ্ঞান দিয়েছে, এমন হিকমত দেখিয়েছে, এমন নিয়ামত দিয়েছে, হুজুর এমন
শিক্ষকের পরিচয় দিয়েছে 1,25,000 জন মুস্তাফার হাতে হাত দিয়ে কালমা পড়েছে। সরকারে কায়নাতে হাতে হাত দিয়ে কালমা পড়েছে। মদিনার দুলালে হাতে হাত দিয়ে কালমা পড়েছে। 1,25,000 সাহাবাদের জন্য পৃথিবীর কোন বোর্ড সার্টিফিকেট দেয়নি, পৃথিবীর কোন বোর্ড তাদেরকে সার্টিফিকেট দেয়নি, কোন ইউনিভার্সিটি তাদেরকে সার্টিফিকেট দেয়নি। আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ খুশি, তারাও আমার উপরে খুশি। সবাই একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? কি ভাই কথা ঠিক বলছি? যদি আজ তাদের মতন জীবন তৈরি করতে পারি, আপনাকেও সার্টিফিকেট আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। কি ভাই কথা ঠিক বলছি? আজ তাদের মতন জীবনের নীতিমালা যদি আপনি আমি বানাতে পারি, আল্লাহ আপনাকে আমাকে কবুল করবে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আলা, কোরআনের আয়াত বুঝবেন, সূরাতুন নিসা 54 আলা, আল্লাহর পক্ষ থেকে কি দেয়া হয়েছে? মিন ফাদলিহি, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে ফজল আল্লাহ দিয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কিতাবটা খুলে দেখেন, যাকে চুন্নুর রাইন বলা হতো, দুটো নূরের অধিকারী যাকে বলা হতো। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দুজন কন্যার সাথে বিবাহ হয়েছিল। প্রথম কন্যা মারা যাওয়ার পরে হুজুর দ্বিতীয় কন্যাটার সাথে বিবাহ দেয়, দ্বিতীয় কন্যাটার সাথে শাদী দেয়। দ্বিতীয় কন্যাটা হুজুরের যখন ইন্তেকাল করে, আল্লাহ নবী হুজুর আমার এলান করে দেয়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আমার আল্লাহ যদি আমাকে তৃতীয় একটা কন্যা দিত, আমি ওসমানের সাথে বিবাহ দিতাম, আমি ওসমানের সাথে শাদী দিতাম। সেই হযরতে ওসমান গনি হযরতে ওমর ফারুকের পরে খেলাফতের শাসনের দায়িত্ব নেয়, রাজত্ব পরিচালনা করতে থাকে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার এলান করে দিচ্ছে, আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা সম্পর্কে হুজুর বিভিন্ন ফজিলতের কথা বলেছে। হযরত ওমর যখন খেলাফতের শাসন দায়িত্ব পালন করছে, বক্তব্য দিচ্ছে, ওপিনিয়ন দিচ্ছে, সাম্রাজ্যের মানুষের জন্য হযরত ওমর এলান করে দিচ্ছে। 10টা বক্তব্য তিনি দিয়েছিলেন, 10টা পয়েন্টের উপরে আলোচনা তিনি করেছিলেন। শেষ কথাটা তিনি যেটা বলেছিলেন পরিষ্কার করে লেখা আছে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দেয়, আমার এই ডান হাতটা দিয়ে আমি আমার নবীর হাতের উপরে হাতটা লাগিয়েছিলাম, তওবা করেছি, ইস্তিগফার করেছি, হুজুরের হাতের উপরে হাতটা লাগিয়ে আমি তওবা করে ইস্তিগফার করে আমি বায়াত নিয়েছি, আমি বায়াত গ্রহণ করেছি। যেদিন থেকে আমি নবীর হাতের সাথে হাতটা লাগিয়েছি, সেই দিন থেকে আমি ওসমান নিজের এই ডান হাতটাকে শরম গায়ের মধ্যে লাগাই নাই, লজ্জার স্তরের মধ্যে আমি টাচ করি না। জোরে বলবেন না? ये छोटी किताब पढ़ने वाला मौलवी साहब बोलबे ए डान हाथ দিয়ে কি লজ্জার স্থান ধরা হারাম নাকি? আদব তোমার কাছ থেকে শিখবো না সাহাবার কাছ থেকে শিখবো? তুই কি জানিস? তুই নবীর আদবের ব্যাপারে তোর কতটা ইলম আছে? ছোটি কিতাব পড়নে वाला মৌলवी সাহেব, মুখ সামলে কথা বলো। এটা বারগায়ে মুস্তাফার আলোচনা হচ্ছে, আদাবে মুস্তাফার জায়গায় মুখ সামনে কথা বলো, সব বেকার হয়ে যাবে। ভাষা আছে মানে প্রয়োগ করতে পারবে, নবীর ক্ষেত্রে না। ইসলাম আপনাকে এই হুকুম, এই অর্ডার দেয় না।
শব্দ চয়ন করার আগে, ইউটিলাইজ করার আগে, ব্যবহার করার আগে, ওটা নবীর সাথে লাগাবার আগে ভাবতে হবে আদাবের জায়গাটা কোনো ক্ষতি হচ্ছে না। আল্লাহ কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা, তোমরা আমার নবীকে রাইনা বলো না, উনজুরনা বলো। রাইনা মানেও দেখা, উনজুরনা মানেও দেখা। তৎকালীন যুগে মুফাসসিরিনরা বলছে যারা রাখাল চড়াতো তাদেরকে রাইনা বলা হতো, আর যারা ওই যুগে ওই সময় গৃহপালিত পশু রাখাল, দুম্বা, ভেঁস, আপনার কি বলে উট, বকরি চড়াতো তাদেরকে রাইনা বলা হতো। আল্লাহ কোরআন দিয়ে বলছে তোমরা আমার নবীকে রাইনা বলো না, উনজুরনা বলো। এটা আদাবে মুস্তাফা। হযরত উসমান গনি থেকে একটা হাদিস মনে পড়ে গেল, জামে তিরমিজি 3619 নম্বর হাদিস। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত কুবাস বিন আসিয়ামকে প্রশ্ন করা হয়েছিল, আপনি বড় না নবী বড়? অনেকে বসে আছে আমার আব্বার বয়স আছে না, না কি বলবে তাকে প্রশ্ন করলে যে হুজুর যে ওয়াজ করছিল উনি বড় না? বাবু দেখো পীরের আওলাদ ওনাদের ভালোবাসি, কিন্তু আমার বয়স অনেক বড়, আমি ওনার থেকে। বলবে না, বলবে না। কুবাস বিন আসিয়ামকে প্রশ্ন করা হয়েছে আপনি বড় না নবী বড়, কে বড়? তিরমিজির হাদিস বলছে কুবাস বিন আসিয়াম বলছে ওয়া আকবারু মিন্নি ওয়া আনা উলিদতু ক্বাবলা। আরে উনি মুস্তাফা তাজেদারে হারাম, ওয়া আকবারু মিন্নি, अरे बड़े तो मुस्तफा है, अरे बड़े तो मुस्तफा है, मेरा विलादत पहले हो गए, আমার জন্মটা কেবলমাত্র আগে হয়ে গেছে, বড় নবী। বুঝলে, সাধারণ কথা, আমি বড় উনি ছোট, কিন্তু ছোটটা নবীর সাথে যাবে এটা আদাবের খেলাফ, সাহাবাদের মিজাজ নয়। ছেড়ে বলে একই উত্তর দিচ্ছে কিন্তু একটু সুন্দর করে মাত্রা দিয়ে, মাধুর্যের সাথে, ডিসিপ্লিনের সাথে, শিষ্টাচারের সাথে, আদবের সাথে। ওয়া আকবারু মিন্নি, বড় তো নবী, কাকে কি ছোট বড় করছো? নবী বড়, আমি দুনিয়াতে জন্মে গেছি। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে কথা বলার আগে ভাবতে হবে আমার কথাটা নবীর ক্ষেত্রে একটা, সাহাবাদের ক্ষেত্রে বিষয়, তখন আপনাকে মাধুর্য ঠিক রাখতে হবে। কি ভাই কথা ঠিক বলছি না? আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত আসলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী আল্লাহ রাসূল যখন সফরের মধ্যে থাকতেন, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরের মধ্যে থাকতেন, সফরের মধ্যে উটের উপরে বিছানাটা তিনি করে দিতেন, সুন্দর করে লাকড়িটাকে সাজিয়ে দিতেন, সুন্দর করে উটের উপরে বিছানাটাকে তিনি করে দিতেন। একদিন হঠাৎ করে তিনি নাপাক হয়ে গিয়েছেন। হযরত আসলা চিন্তা করে কি করে নাপাকি হালাতে নবীর বিছানাটা করব, এই কনকনে শীতের মধ্যে গোসল করার সেই সাহস আমি পাচ্ছি না, এই ঠান্ডাতে কি করে গোসল করব? একজন আনসারী সাহাবার দিকে তাকিয়ে বললেন, তুমি আমার নবীর বিছানাটাকে আজকে করে দাও। আনসারী সাহাবা বিছানা করে দিয়েছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে হযরত আসলা একটু পানি উষ্ণ গরম করে গোসল করে পবিত্র অর্জন করে হুজুরের কাফেলার দিকে টুকটুক করে আগিয়ে যাচ্ছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আসলাকে দেখতে পেলেন। আসলা রাদিয়াল্লাহু তাআলা নদীকে লক্ষ্য করে আওয়াজ দিলেন, আসলা তাআলা, আসলা তুমি এখানে আসো। হযরত আসলার দিকে তাকিয়ে হুজুর বলছে, আসলা আজকে বিছানাটা সুন্দর হয় নাই কেন? আজকের বিছানাটা পরিপাটি করে বানাতে পারো নাই কেন? আজকে বিছানাটাকে সুন্দর করে কাঠগুলোকে, লাকড়িগুলোকে
উটের উপরে তুমি সাজিয়ে দাওনি কেন? হযরত আসলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আজকের বিছানা আমি করি নাই, আমি নাপাকি হালাতে ছিলাম, সাহস পাই না নাপাকি হালাতে আপনার কাঠকে স্পর্শ করা, আপনার কাঠটাকে ধরা, আপনার বিছানাটাকে করে দেওয়া। তাই হুজুর আমি একজন আনসারী সাহাবাকে বলেছিলাম আপনার বিছানাটাকে করে দেওয়ার জন্য। হুজুর আজকে আপনার বিছানাটাকে আমি করি না। আল্লাহর নবী আল্লাহর রাসূলের সাহাবা হযরত আসলা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আযাবটা দেখে আল্লাহ পাক আসমানের উপরে জিবরাইলকে জানিয়ে দেন, জিবরাইল যা জমিনের মধ্যে গিয়ে চলে যা, আমি আল্লাহ এলান করে দিলাম আজ থেকে উম্মতে মুহাম্মাদীর জন্য তায়াম্মুমকে আমি আল্লাহ বৈধ করে দিলাম। তায়াম্মুম জানেন তো নাকি? তায়াম্মুম বৈধ হয়েছে হযরত আসলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদবের দিকে লক্ষ্য করে। সেই নবী সেই রাসূল আল্লাহ আমাদের সকলকে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করেন, মর্যাদা ওয়ালা মার্তবা ওয়ালা বানিয়ে দেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআন দিয়ে বলছে আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি, আমার ফাদল প্রাপ্ত তারাই এক্সেপশনাল ব্যতিক্রম মানুষের মধ্যে। জোরে বলবেন ফাকাদ আতাইনা, কি দেওয়া হয় তাদেরকে? আল্লাহ বলছে ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহু মুলকাল আযীম, আমি আল্লাহ তাদেরকে নিশ্চয়ই তার ফলস্বরূপ আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বংশগণের মধ্যে গ্রন্থ বিজ্ঞান দান করেছি, তাদেরকে বিশাল আতাইনাহুম মুলকাল আযীম, আমি আল্লাহ বিশাল সাম্রাজ্যের মালিক আমি আল্লাহ তাদেরকে বানিয়ে দিয়েছি। জীবনের নীতিমালা তৈরি করে, উসুল তৈরি করে, নিয়মাবলী তৈরি করে। এই মাহফিল তবে সার্থক হবে, সার্থকের জায়গা থেকে দেখতে পাবো। আল্লাহ আমাদের সকলকে নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে মর্যাদা ওয়ালা মার্তবা ওয়ালা বানিয়ে দেন। জোরে বলেন আমিন। আলোচনা বিস্তারিত করে আপনাদের কষ্ট দেব না, ছোট্ট ছোট্ট করে আলোচনা যেটুকুনি 1.5 ঘন্টার মধ্যে করেছি দলিল আদিল্লা পয়েন্টের উপর আলোচনা করেছি। কথা ঠিক না, একটা ফালতু কথা বলি যেন জীবন তৈরি হয়, নীতি তৈরি হয়, উসুল তৈরি হয়। তাই শেষ কথা বলি, নাটক নয়, অভিনয় নয়, ড্রামাবাজি নয়, মজবুতি আনেন, জায়গা তৈরি করেন। মসজিদ যখন আপনার সামনে, মসজিদ আবাদ করার দায়িত্ব কিন্তু আপনার। এই মসজিদ আবাদ করার দায়িত্ব আছে না? এটা প্রকৃত মুমিনের একটা বড় পরিচয়। জোরে বলে যে সূরাতুল ফুসসিলাত থেকে 32 নম্বর আয়াতটা বললাম, কি বললাম মনে নেই? আল্লাহ তাদের জিম্মাদারের দায়িত্ব নেয় দুনিয়াতে। এর উপরে হাদিস বলছে, একটা শুনেন, মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিম, একটা আপনার কি বলে মওজুদ জাল হাদিস, এই কথা আলোচনা, প্রত্যেকটা সহিহ বিশুদ্ধ সনদের হাদিসের রেফারেন্সের কথা। আল্লাহ রাসূল বলছে মান সাল্লা সালাতানা, কি বলছে? কাদের জিম্মাদারি নাই? মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুন আল্লাযী জিম্মাতু লিল্লাহ ওয়া জিম্মাতি রাসূলিহি ওয়া লা তুগফিরাল্লাহু ফি জিম্মাতিহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, পরিষ্কার করে লেখা আছে, মান সাল্লা সালাতানা, যারা আমি নবী আমার মত নামাজটা আদায় করে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমি নবী যেদিকে ফিরে নামাজটা পড়ি ওই দিকে ফিরে যারা কিনা নামাজটা আদায় করে, ও আকালা সাবিহাতানা, আমি নবী যেদিকে ফিরে নামাজ আদায় করি সেই দিকে ফিরে যারা নামাজ আদায় করে, আমি যেগুলোকে হালাল বস্তু হিসাবে ভক্ষণ করি সেইগুলোকে যারা কিনা হালাল বস্তু হিসাবে ভক্ষণ করে, ফাযালিকাল মুসলিমুন, তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে পারে। আল্লাহ নবী আল্লাহ রাসূল যেইভাবে নামাজ পড়েছে, যেই দিকে ফিরে নামাজ আদায় করেছে, কোন দিকে ফিরে নামাজ আদায় করেছে, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, পৃথিবীর প্রথম ঘর কাবা বাইতুল্লাহ, যেটা মানুষের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে, সেই দিকে ফিরে আমার নবী নামাজ আদায় করেছে। ওয়া আকালা যাবিহাতানা, জবাই করা পশুর গোশত, অর্থাৎ নবী যেগুলোকে ভক্ষণ করেছে, যেমন ভাবে ভক্ষণ করেছে সেইভাবে যারা কিনা ভক্ষণ করে, ফাযালিকাল মুসলিমুন, তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে পারে। আল্লাযী জিম্মাতুলিল্লাহ, আল্লাহ তাদের জন্য জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নেয়, ওয়া জিম্মাতে রাসূলিহি, এবং আমার নবী এলান করে দেয় আমি নবীও তাদের জন্য জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নি। জোরে বলেন। মসজিদগুলো আবাদ করেন, মসজিদগুলো বিরান হয়ে যাচ্ছে, না ওনাদেরকে সাক্ষী করবো না, ভয় নেই, বিপদ হয়ে যাবে। বলে হুজুরের পাশে ঘুম মাথা লড়াচ্ছিল, জুম্মার দিনে তো কাতার বাইরে চলে কথা বলে না কেন? এমনি ওয়াক্তে কোথায়, ওরা কোথা গেছে? আরে রবিবার তো বাড়ি থাকে, ওই দিনে কোথা? মসজিদ আবাদ করে, যে নিজের জায়গা মসজিদে করলো আল্লাহ তার জায়গাটাকে জান্নাতে করে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলোচনা আর বাড়াবো না, এখান থেকে বহু রাস্তা, বহুত পুরো উল্টো লাইন, ডানকুনি সিনিয়র মাদ্রাসা একটার পর একটা প্রোগ্রাম সব থাকে। যারা আমাকে চেনে আগে থেকে বুঝে জানে, সম্পর্ক আছে, সবার সাথে সম্পর্ক আছে, কিন্তু উঠা বসা একটু বেশি আমার সম্পর্কে বুঝে জানে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। দোয়া হবে, সাবরেসানি হবে, ইসালে সাহেব হবে, পরিবেশ তৈরি করে নেন। আলোচনা কিন্তু একটা পয়েন্টের উপরে আলোচনা করেছি, শেষ পর্যায়ে একটু মসজিদের আবাদের কথা বলেছি, কেন আমাদের দুর্বলতা জামাতের নামাজের গুরুত্ব। কথা ঠিক না? ফুরফুরা শরীফের মতন জায়গায় গিয়েও সেখানে হুজুরকে দাওয়াত করতে গিয়ে দাওয়াতের কাজ হয়ে যায়, জোহর আসর কিন্তু ওখানেই রয়ে যায়। কি কমিটির সেক্রেটারি তো ন্যাংটো করে মারা দরকার, কি করে মারা দরকার, ন্যাংটো করে মারা। আমি আর অন্য টাইপের হুজুর, আমাকে চিনুনি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জলসা কমিটির সভাপতি নামাজ পড়ে না, আছে না? কেন সভাপতি করেছে? পয়সা দেয়, ওই পয়সাটাই ধরে পকেটে গুজে দাও, দিতে হবে। আলুর বিরিয়ানি হবে, আরে ও পয়সা দিয়েছে বলে গোশ হয়েছে, না হলে আলু হবে। দুনিয়ার মানুষের মন খুশি করার দরকার নেই, আমার আল্লাহ কিসে খুশি সেদিকে খেয়াল রাখতে হবে। কথা ঠিক বলছে। আবারও হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছে, আপনাদের ভুল যা হয়েছে ছেড়ে দেন, নতুন করে পরিবর্তনের চাকা তৈরি করি। আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু, বান্দা যখন তওবা করে ওই রকম হয়ে যায়
যেন সে আগে কোনোদিন কোনো গুনহার কাজই করেনি। আসেন বিগত দিন ভুলে যায়, নতুন করে শরীয়তের রাহে, শরীয়তের রাস্তায় নিজেকে পরিচালিত করি, আল্লাহ এক একটাকে ওলি বানিয়ে দেবে। আমরা তো একদম একদম ঘর থেকে প্ল্যান করেই এসেছি, পরিবর্তন হব না, শুনবো কি ভাই, কথা ঠিক বলবো, এই মিজাজে তো এলে হবে না, ভুল থাকলে আল্লাহ মাফ করে, পরিবর্তন হওয়ার আশা নিয়ে আসতে হবে, কি ভাই, কথা ঠিক। আসেন নবীর সাথে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম, গুনাহগার কিছু কথা আপনাদের কাছে বলেছে, ইয়া নবী সালাম। মাশাআল্লাহ, অনেক রাত হয়ে গেল, কষ্ট দিয়ে দিলাম আপনাদের নাকি? ভালোবাসেন তাই কিছু কথা আপনাদের খেদমতে। একটু জার্নি কয়েকদিন বেশি হয়ে যাচ্ছে, গত পরশুদিন ত্রিপুরা থেকে ফিরেছি, সামনে আবার সপ্তাহে ভুবনেশ্বরে যাব। জানে তো থাকে আপনাদের ইমাম, ওই যেখানে ওর বাড়ি ডঙ্গলসা, ওখানকারই লোকই ওই সময় জায়গায় থাকে বেশি। হ্যাঁ না, এটা আছে 3 নম্বর মালিশা। আপনার বাড়ি কোথায়? ও একই জায়গা, মাশাআল্লাহ। তো ডঙ্গলসা যেখানে বাড়ি, 3টে জলসা হয়, একটা পূর্ব, একটা পশ্চিম, একটা দক্ষিণ, তাই তো নাকি? একটা 15 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, দুটোতেই গুনাহগার যায়। এই ভাই যেখানকার ইমাম সাহেব না আছে না, আশপাশে যত জলসা হয়, আল্লাহ শুকর, মালিগ্রাম বলেন, যত জলসা, মালিগ্রামে 4টে জলসা হয়, মাজারের একটা হয়, মসজিদের একটা হয়, তাই তো, কথা ঠিক বলছিলাম? যুবক ছেলের একটা করে, নবী দিবস করে, 4টেতেই গুনাহগার যায়। ভালোবাসা না এমনি নিয়ে যায়। এই ভুবনেশ্বরে 4টে জলসা হয়, মালগুদাম, 3 নম্বর মালিশা, রহমতনগর আর পুটিয়া, জায়গার নাম বলে দিচ্ছি, মহব্বত করে নিয়ে যায়। এই গত আপনার কদিন আগে, পরশুদিন ত্রিপুরা থেকে আসলো। গত 20 তারিখে ছিলাম মুম্বাই, অক্টোবরের 20 তারিখ, দাদা জানে ইসলাম সাহেব হলো, পরের দিন 20 তারিখে গেলাম মুম্বাই। তার আগে 13ই অক্টোবর ছিলাম সে আপনার রাজস্থান মেহতা সিটি, 22শে সেপ্টেম্বর ছিলাম হায়দ্রাবাদ, স্টেপ প্রোগ্রাম। প্রত্যেক সপ্তাহেই রাজ্যের বাইরে কোনো না কোনো জায়গায় যেতে হয়, তো আপনাদের এখানে তো আসতেই হয়। আমার এই আগে জলসা ছিল সেই আপনার না, আপনার প্রথম জলসা গোকুল নগর, তো পানিতে বলছে 1 কোমর, যেখানে মসজিদ ছিল 1 কোমর পানি, জলসার ডেটটা হঠাৎ ক্যান্সেল। ফেসবুকে দেখবেন পোস্ট করছে, এখন তো ডায়লগবাজি করলে তো হবে না, এখন অনলাইনের যুগ, কথা বলে না কেন? একটা কথা বলে দিয়ে চলে গেলাম, মিথ্যা কি সত্য প্রমাণ হয়ে যায়। আজকে জলসা ছিল যেকেরে মসজিদ আমার গোকুল নগর, তারপরে ওখান থেকে ছিল জগৎ দল না কি জায়গার নাম, সুতা মহিষা দল, দুটোতেই পানি। পানি মানে কি হলো হুজুর, আকাশের পানি না, এমন পানি জমে গেছে জলসা করার জায়গায় প্যাকেট করে। মেদিনীপুরে সব ফিশারি করে না, পানি বেরোনো ড্রেনেজ লাইন থেকে। তো যাই হোক, তারপরেও একটা বাড়িতে বিবাহের দাওয়াত খেয়ে আসছি আপনাদের এখানে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? কালকে জেকেরের মজলিস করবই, পীর আল্লামা সেবগাতুল্লাহ সিদ্দিকী চাচান হুজুর পীর কেবলা, ন হুজুর পীর কেবলা ছোট সাহেবজাদা, এখানে অনেক লোক যায় জেকেরের মজলিস, তাই তো? জেকেরের মধ্যে অনেক লোক যায়। কালকে জেকেরের মজলিস আছে, বাদ আমার উজ্জ্বল পুকুরে জলসা আছে কালকে, হাওয়া খানা, বড় হুজুর পীর কেবলা। দুপুর বেলা ওখানে একটু বলেছি মোনাজাত করবো, রাতে থাকতে পারবো। রাতে এখানে আপনার হাওড়া জেলাতে
আপনার একটা সন্তোষপুর ওখান থেকে করে আবার হাওড়া জেলাতেই প্রোগ্রাম আছে। যাই হোক, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। এই কথাগুলো কেন বলছি? এজন্যই বলছি আপনাদেরকে যে আপনারা ভালোবেসে নিয়ে যান আমাদেরকে, কিন্তু আমাদের কাছ থেকে যদি কিছু না নিতে পারেন তাহলে আমাদেরকে কষ্ট করে যে এনেছেন এই আনাটা তাহলে বৃথা হয়ে যাবে। আপনি এটা মনে করবেন না, আস্তাগফিরুল্লাহ। এই সেন্সে বলিনি যে আমি এখানে গেছি ওখানে গেছি, শোনাবার তো দরকার নেই। এখন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের যুগ, ফেসবুকের যুগ, কোথায় আমি যাচ্ছি না যাচ্ছি কেউ না কেউ কোনো না কোনো ভাবে ছেড়ে দিচ্ছে। আমার শোনাবার কি আছে রে বাবা? তা তো জেনে বসে আছেন। কি ভাই, কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার এতগুলো কথা দাঁড় করিয়ে এজন্যই বললাম যে আপনি আমার দাদা পীরের ভালোবাসার, আমার মুজাদ্দিদে জামানে ভালোবাসার মানুষ, সেই ভালোবাসার টানে আপনারা এত দূর দাঁড়ান্তে আমাদেরকে নিয়ে যান। যদি কিছু না নিতে পারেন তাহলে এটা তো দুঃখ। ওই আলু কি তরকারি जो पहले थी सो अब भी है, একই অবস্থায় যদি রয়ে যায় তাহলে দুঃখ আপনার আসে। জীবনের নীতিমালা তৈরি করি, নবীর সামনে দাঁড়িয়েছি, সালাতুস সালাম আবেগ দরদ ভালোবাসা নিয়ে একটু করে, ইয়া নবী সালাম। लाए थे ईमान जो तुम पर, क्यों न दे ओ जान ओ तुम पर, मेहरबान रहमान हो तुम पर, खल्के के सब कुर्बान हो तुम पर, या नबी या हबीब गिनने लोगों को थाम लो, कैद से हमको छुड़ा लो, मरने लोगों को बचा लो, हम मदीने में बुला लो, या नबी या रसूल या हबीब, आपका तशरीफ लाना, वक्त भी कितना सुहाना, नूर से जगमगा उठा जमाना, उड़गा थी ताराना, या नबी या रसूल या हबीब সালাওয়াত। সকলে বসেন, আগিয়ে আগিয়ে এসে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা, সকলে বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামি। মাশাআল্লাহ 31 খতম তেলাওয়াতে কোরআন।
প্রায় 12,68,500 বার তাসবিহ এবং 17 পারা মানে কম বেশি কিছু পড়া আছে আরো, আল্লাহ পাক কবুল করেন। আমার মনে হয় এটা বেশিরভাগ মা বোনেরাই পড়েছে। কি ভাই কথা ঠিক না? আমাদের তো কোরআন পড়ার যা পরিবেশ, আল্লাহ মাফ করেন। সূরা ফাতিহাটাও ঠিক মতন আমাদের 40 বছর নামাজে এখনো সহি করতে পারি, এমনও আছে না? না, মিনিমাম সূরা ফাতিহাটাকে ঠিক করে নেন ইমাম সাহেবের কাছে। নামাজে উযু করা যেমন ফরজ, তেলাওয়াতটাকে ওয়ারাতিল কুরআন তারতিলা মাখরাজের সাথে তেলাওয়াত করাটাও ফরজ। তেলাওয়াত করা ফরজ নয়, মাখরাজের সাথে তেলাওয়াত করা ফরজ। শুধু তেলাওয়াত করে দিলেন সূরা ফাতিহা বিশুদ্ধভাবে, শুদ্ধভাবে মাখরাজ আদায় করে, মিনিমাম সূরা ফাতিহাটা ঠিক করি, 4টে সূরা ঠিক করে নি, আত-তাহিয়াত, দরুদে ইব্রাহিম, মাসুরা যেগুলো লাগে নামাজের মধ্যে একটু পরিপাটি করে নি। রাজি আছি ইনশাআল্লাহ? মা বোনদের অনুরোধ করব 4টে জিনিস খেয়াল রাখবেন। মা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমাদান মাসে রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, নিজের আবরুটাকে হেফাজত করবেন, জান্নাতের 8টা দরজাকে আল্লাহ খুলে দিবে। জোরে বল। আপনার মা বোন আমার মা, মেয়েদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আল্লাহ নবী বলছেন আমি 3টে জিনিসকে ভালোবাসি। একটা সালাত, নামাজকে আমি রাসূল মহব্বত করি। দ্বিতীয় নাম্বার কি? হ্যাঁ রেডি কর। দ্বিতীয় নাম্বার এই কথা বলে না। দ্বিতীয় নাম্বার খুশবু, আতরকে আমি রাসূল মহব্বত করি। আর তৃতীয় নাম্বার মেয়েদেরকে আমি নবী মহব্বত করি। জোরে বলে। বাচ্চাটাকে ভালোবাসবেন, বাচ্চা মেয়ে ভালোবাসবেন, আল্লাহ কবুল করুন। আপনার মেয়ে আপনার জন্য নাজাতের বড় ওসিলা, এটা মনে রাখবেন। আমার রাসূল বলছে ওই বাচ্চা মেয়েটা একটা পুরুষের জন্য নাজাতের একটা ওসিলা, একটা পিতার জন্য নাজাতের ওসিলা। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। যে বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয়, ওই কন্যা সন্তানের পিতা যদি ওই কন্যা সন্তানটার সাথে খারাপ ব্যবহার না করে, ওই কন্যা সন্তানের পিতা যদি ওই কন্যা সন্তানটার সাথে জাহেলিয়াতের যুগের মানুষদের মতো জীবন্ত কবর না দিয়ে দেয়, পুত্র সন্তান কন্যা সন্তানের মধ্যে ভালোবাসা যদি তারতম্য না করে, আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয় ওই কন্যা সন্তান কাল কিয়ামতের ময়দানে ওই পিতার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিবে। শুরু করে দেন, মেইনটেইন করতে পারবেন। ইসলাম মেয়েদের অধিকার দিয়েছে, আপনারা দেন, মেয়েদের হকগুলো বুঝিয়ে দেন। খোঁচো টাইপের বুড়ো লোক আছে, কিছু মনে করবেন, সব জায়গায় কিছু থাকে, 2-4টে এরকম পুড়িয়া পাওয়া যায়। সে আবার বলে ওই মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছে, আবার অংশ কি রে, যা তোর ভাইদের হবে। আবার কিছু এটা তেঁদর মার্কা বুড়ো আছে, এটা হচ্ছে খোঁচো টাইপের বুড়ো, আর কিছু তেঁদর মার্কা বুড়ো মানে বিশ্ব পাকা, 70 বয়স হয়ে গেছে এখনো বিড়ি ছাড়তে পারে, টিপে ধরলে সব ফুটো দিয়ে ধুমো বেরোবে। কথা কিছু বুঝতে পারবে? এটা হচ্ছে তেঁদর মার্কা বুড়ো। এরা আবার বলে আমার সম্পত্তি আমার বাপ আমাকে দিয়েছে, আমি কিনে গায়ে গতরে ঘেটে করেছি, আমি কাকে দেব আমি বুঝে নেব। আর আমি বলে যাচ্ছি শরিয়াত বলছে সম্পত্তি তোমার, সম্পত্তি তোমার বাবার, কিন্তু সম্পত্তির বন্টনের পদ্ধতি তোমার বাবার আইনে করলে হবে না, ওটা আল্লাহর আইনে করতে হবে যদি মুসলমানের বাচ্চার পরিচয়। কিছু বুঝতে পারছে? যা ইচ্ছা তাই করবে, ধরাকে সরা মনে করেছো, তাহলে শরিয়াত এলো কেন? ফারায়েজের তালে হুকুম আসলো কেন? পাকামু ছুটে যায়। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, মেয়েদের হক দেওয়ার তৌফিক দেন, স্ত্রীর হক, বোনের হক, মায়ের হক আপনি আদায় করেন, ফুফুর হক আদায় করেন। খবরে কিন্তু মার বাধা, মনে রাখবেন।
আল্লাহ পাক সকলকে সেই বুঝদান করেন, সকলে বলেন আমিন। যদি হক নষ্ট করি আল্লাহ তবে তাই হতে হবে, আমানাতের খেয়ানত করি আল্লাহ তবে তাই হতে হবে। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দুরূদ শরীফ পড়ে দোয়া সবরে সানি ইসালাস। আগে একটু ঢেলে দাও ঠিক। ঠান্ডা দিয়েছে নোংরা কেন?